আসসালামু আলাইকুম। আজকে আসলে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য বা আমার মতামতটা শেয়ার করার জন্য আসলে এই কন্টেন্টটা তৈরি করতেছি। জাস্ট আপনাদের সাথে ফর্মালি আমার মতামতটা শেয়ার করার জন্য একদমই একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি নতুন বাংলাদেশে এই চর্চাটা আমাদের করা উচিত। এই জায়গা থেকেই আমি আমার মতামতটা শেয়ার করতেছি। হয়তোবা আমার মতামতের সাথে অনেকের মতই মিলতে পারে। আসলে বিষয়টা হয়তো আপনারা বুঝতেই পারতেছেন। একটা বিতর্কিত বিষয় নিয়ে আমি কথা বলতেছি, সেটা হচ্ছে সমন্বয়কদের একজন হাসনাত আবদুল্লাহ ভাই বিএনপির চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বা কথার প্রসঙ্গে তাকে নিয়ে একটা কথা বলছেন, সেইটাকে কেন্দ্র করে আসলে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। আর সেটা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি যে আসলেই হাসনাত আবদুল্লাহ ভাই কি অনেক বড় অপরাধ করে ফেলছে, নাকি তার ক্ষমা চাওয়া উচিত, হোয়াটএভার। আসলে আলোচনাটা বুঝতে হইলে আগে চলেন আমরা একটু হাসনাত আবদুল্লাহ ভাই কি বলছে সেইটা আগে আমরা একটু দেখে ভিডিওটা একটু দেখে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। চলেন আগে একটু দেখি। ফোর্স আছে। আমরা যারা গণ অভ্যুত্থানটা আমরা করেছি সবাই একসাথে, আমরা তখন কারা? আমাদের কিন্তু সবাই সহ্য গণ্য করবে, আমাদেরকে আওয়ামী লীগও সহ্য গণ্য করবে, আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিরটা এখনো বোঝা যাইতেছে না, এদেরটা বোঝা যাইতেছে না। এরা শুরুর দিকে শুরু করে দিয়েছিল, পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। উনি বলছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কি হবে, 35 করে দিবে। সো দ্যাটস ইট। এইটুকুই হচ্ছে আসলে বিষয়। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করেন তো, হাসনাত আবদুল্লাহ ভাই এখানে কি এমন কি বলছে যেটার দ্বারা জনাব তারেক রহমানকে ডিসরেসপেক্ট অর্থাৎ অসম্মান করা বা তাকে কোনো রকমের মানে ছোট করা অথবা হোয়াটএভার যেটাই বলেন না কেন, এরকম কিছু কি আপনারা লক্ষ্য করছেন? সে সিম্পলি একটা হয়তো কোনো একটা সেমিনার বা কোনো একটা ইয়েতে নিজেদের ভিতরে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে, সেইখানে জাস্ট তার থট বা তার একটা ওপিনিয়ন শেয়ার করতেছে যে আগামী 1-2 বছরের ভিতরে নির্বাচন হইলে মানে কি হইতে পারে পরবর্তীতে, আওয়ামী লীগ হইলে তাদের সাথে কি করতো, অথবা বিএনপির বিষয়ে তারা এখনো বুঝতে পারতেছে না, এরকম একটা বিষয় যে বিএনপির বিষয়ে এখনো কিছু বুঝতেছি না যে তারা কি করবে। আমরা সিম্পলি দেখতেছি যে জনাব তারেক রহমান আহ, ছাত্রদেরা শুনতে চাই সেটাই সে বলতেছে। আচ্ছা ভাই, এখানে কি এমন খারাপ বলছে? আমি এটা বলতেছি না যে তারেক রহমান আগে কি তার এই কথার বলার ইয়েটা আগে তারা নির্ধারণ করছে না পরে, বা তারা বলতেই পারে তাদের ইয়েতে দলের ভিতরে এই বিষয় নিয়ে আলোচনা হইতেই পারে, কিন্তু বিষয় এখানে এটা না। আমার কাছে কথা হচ্ছে যে একটা লোক সে এরকম একটা কথা বলছে যেখানে আমি নেগেটিভ কোনো কিছু দেখি না। আমি ভুল হইতে পারি, আই মাইট বি রং। যদি হই তাহলে আপনারা বুঝাই দিয়েন, হয়তো কম বুঝতে পারি, কিন্তু আমার দৃষ্টিতে এটা কোনো রকমের আমি নেগেটিভ কিছু দেখি নাই, কাউকে অসম্মান করার কিছু দেখি নাই। রেদার বিষয়টা বিপরীত দিক থেকে যদি চিন্তা করি, বিএনপির অনেক নেতাকর্মী এইটা নিয়ে অনেক বেশি বিতর্কিত করার চেষ্টা করতেছে। শুধু শুধু যে বিষয়টা বিতর্ক করার মতো বিষয় না, এখানে তাকে অসম্মান করার কিছুই হয় নাই, কিন্তু তারা এটা নিয়ে আসলে অনেক বেশি করতেছে আমার কাছে মনে হয়েছে। বিভিন্ন টকশোতে ইভেন সব জায়গায় তারা এই বিষয়টা নিয়েই আসলে অনেক বেশি বলতেছে বিভিন্নভাবে। আচ্ছা, এই বিষয়টা থেকে একটা জিনিস কি আপনারা লক্ষ্য করতে পারেন না? এই যে সমালোচনা, সামান্য সমালোচনা সহ্য করতে না পারা, এই বিষয়টা মূলত কাদের ভিতরে ছিল? এটা কি আপনারা একটু একটু পিছনে 1-1.5 মাস পিছনে ফিরে যান তো, যে এই বিষয়টা কাদের ভিতরে ছিল? এই সমালোচনা, সামান্য একটা কথা, সেটা আপনাদের কোনোভাবেই ই করতে পারতেছেন না, যেখানে আসলে অসম্মানের কিছুই হয় নাই। আসলে এই এই সেম থিং, দিস ইজ হাউ দ্য ফ্যাসিস্ট হাসিনা হ্যাজ বিন ক্রিয়েটেড। এইভাবেই কিন্তু একটা ফ্যাসিবাদী দলের তৈরি হয়েছিল, এটা মাথায় রাখবেন। আর সেম কাজটা আপনারাও যদি করতে চান, এটা আসলে এখনই আপনারা সতর্ক হন, পরবর্তী এই নতুন বাংলাদেশে এগুলো চলবে না। নতুন বাংলাদেশ অর্থাৎ এই 24-এর গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, এই
চব্বিশের গণ অভ্যুত্থান বা এই স্বাধীনতার স্পিরিটটা যারা ধারণ করে তাদের একটাই উদ্দেশ্য, নতুন বাংলাদেশে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সবাই সমালোচনা করবে, রাজনৈতিক নেতাদের সমালোচনা করলে তবেই তো তারা জবাবদিহিতার মুখোমুখি হইতে পারবে। তাদের ভিতরে একটা ভয় থাকবে যে আমার জনগণকে জবাবদিহিতা করতে হবে। আপনি যদি আওয়ামী ফ্যাসিবাদ সন্ত্রাসী দলের মতো সেই মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা এইটাকে ছিন্ন করার কথা চিন্তা করেন অথবা সেই বিষয়ে ভয় দেখানোর মানে চিন্তা করেন, আলটিমেটলি একটা বড় নেতা সমালোচনা করা যাবে না এটার বাধাগ্রস্ত করা মানেই কিন্তু সেই মানে স্বাধীনতায় হস্তক্ষেপ করা। কারণ সাধারণ জনগণ তখন ভয় পাবে, তাই না? সাধারণ জনগণ তখন ভয় পাবে। আর এইভাবে তো আবার আর এক মানে ফ্যাসিস্ট তৈরি হবে, তাই না? কিন্তু আমরা তো সেটা হইতে দিব না। এই নতুন বাংলাদেশে আমাদের সব কিছুর অধিকার থাকা লাগবে। আমরা মত প্রকাশ করব, নেতাদেরকে নিয়ে গঠনমূলক সমালোচনা করব, তারা তার প্রেক্ষিতে তারা জবাব দিবে, দ্যাটস ইট, এটাই হবে। কিন্তু আপনারা যেটা করতেছেন সামান্য একটা ইস্যু নিয়ে মানে অনেকভাবে কথা বলার চেষ্টা করতেছেন। মানে এটা কি হচ্ছে, ওই যে আওয়ামী অনেক লেসপেন্সার যারা ছিল তারা কি করতো, ওই ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনাকে তেল দিত, ঠিক আছে, তেল দিয়ে তার মানে আস্থাভাজন হওয়ার চেষ্টা করতো। তা অনেকটা এরকম তো আমরা বলতে পারি যে আপনারা হয়তো আস্থাভাজন হওয়ার জন্য আপনার নেতার চোখে পড়ার জন্য আপনার নেতাকে হয়তো বুঝাইতে চাচ্ছেন যে আপনার কত ইয়ে তার জন্য, এরকম হইতে পারে। কিন্তু আমি মনে করি জনাব তারেক রহমান একজন বিচক্ষণ রাজনীতিবিদ। সে সে অন্তত এই সামান্য বিষয়গুলো নিয়ে মনে হয় না কিছু মনে করার মতো সময় তার আছে। ইভেন শুরুতে যখন তার অনেক ব্যঙ্গচিত্র আসলে আসা শুরু করলো, সে কিন্তু সেইগুলো খুবই পজিটিভলি নিয়ে আরও অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো, তাই না? সে কিন্তু এরকম মানসিকতার লোক। সো আমি মনে করি যে সেইখানে কিছু মনে করার কিছু নাই, বরং আপনার এই অনেক মানে নেতা যারা আছে তারাই মূলত এই ইস্যুটাকে নিয়ে বড় করে আসলে আপনারা আপনাদের আরও ক্ষতি করতেছেন, আপনার নেতার আরও ক্ষতি করতেছেন ভালোর থেকে। সো আমি মনে করি এইগুলো থেকে বের হয়ে আসা উচিত আমাদের। বিএনপির এইগুলো চিন্তা করা উচিত যে আমাদের নতুন বাংলাদেশ আর এইরকম বাংলাদেশ হবে না, যেখানে সমালোচনা করতে পারবে না মানুষ, তার মত প্রকাশ করতে পারবে না, এরকম হবে না। এই বাংলাদেশ আমরা চাই না, ঠিক আছে? আমাদের নতুন বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ হবে। সো এসে বিষয়, আপনারা আপনাদের মতামতটা জানাইতে পারেন। আসলে হাসনাত আবদুল্লাহ ভাই আসলে কি কোনো ভুল কিছু করছে কিনা? আবার অনেকে বলতেছে তার ক্ষমা চাওয়া উচিত। ভাই আই ডোন্ট নো যে এখানে ক্ষমা চার মানে কি হয়েছে, মানে ক্ষমা চাওয়ার মতো কি বলছে। আপনারা আপনাদের মতামত জানাইতে পারেন আসলেই সে ভুল করছে কিনা। আর লাস্টলি আমি একটা কথাই বলতে চাই, জানি না আমার কথা কতজন লাস্ট পর্যন্ত শুনতেছেন। খুবই নগণ্য একজন কন্টেন্ট ক্রিয়েটর, চেষ্টা করি মাঝে মধ্যে নিজের কথাগুলো বলার। একজন নাগরিক হিসেবে নতুন বাংলাদেশে যেহেতু স্বাধীনতা পাইছি, আমরা এই চর্চাটা করতে চাই, মত প্রকাশ করা, সমালোচনা করা, এটার মাধ্যমেই পরিবর্তনটা আসবে। সেই জায়গা থেকেই এই আলোচনাটা আসলে আপনাদের সাথে মতামতটা শেয়ার করা। সো লাস্টে আমি একটা কথাই বলতে চাই, দেখেন ভাই, নতুন বাংলাদেশ আমার আপনার মতো সাধারণ জনগণের হাতে। কারণ আমরা যাকে নির্বাচিত করব সেই আমাদের দেশটাকে আগামী মানে নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করবে। সো এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, দলকানা হবেন না, অর্থাৎ কোনো দলের প্রতি অন্ধভক্ত রাখবেন না। আপনারা অলওয়েজ চিন্তা করবেন, চোখের সামনে দেখবেন যে কারা ভালো করতেছে, কারা দুর্নীতি কম করবে, কারা দেশের টাকা সম্পদ লুটপাট করবে না। এই সব দিক চিন্তা করে তবেই আপনার একটা দলকে নির্বাচন করবেন অথবা কোনো একজন যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন যারা আমাদের এই স্বপ্নের বাংলাদেশকে গড়তে সহযোগিতা করবে। এই হচ্ছে বিষয়, এটা আমার আপনার দায়িত্ব। আপনি নিজেও বুঝবেন, নিজের বিচক্ষণতা কাজে লাগায়, এবং অন্যকেও এই ব্যাপারে সতর্ক করবেন। সো শেষ পর্যন্ত যারা আমার আলোচনাটা শুনেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।